বয়স যখন 30-এ পৌঁছাবে তখন আস্তে আস্তে সবাই এক্সপোজ হওয়া শুরু করবে। আপনি যখন স্টুডেন্ট, আপনি যখন 20 থেকে 25 বছর বয়সী একটা ছেলে বা মেয়ে, আপনার আশেপাশে যা যা ফ্রেন্ড দেখতেছেন, কেউ হয়তো ফুটবল খেলে, কেউ ব্যবসা করে, কেউ হয়তো বিভিন্ন ইউনিভার্সিটি ক্লাবগুলোতে আছে, কেউ বেকার, বা কেউ ভিতরে ভিতরে কিছু একটা করতেছে যা আপনি জানেন না। অনেকেই অনেক কিছু করতেছে, কিছুই কিন্তু বাইরের সাইড থেকে দেখা যায় না। কারণ আপনাদের সবাই কিন্তু একটা বেস লাইন থেকে স্টার্ট করছেন, সবাই বাপের বাসায় আছেন, সবাই বাপের বাসায় খাচ্ছেন, যে যেটা বলতেছে ওটা বিলিভ করতেছে। বাট এট দ্য এজ অফ 30 সবকিছু এক্সপোজ হওয়া শুরু করে। বিকজ এট দ্য এজ অফ 30 আপনি চাইলেও কিন্তু অনেক কিছু হাইড করে রাখতে পারেন না। আপনি কি করেন, আপনি যে ব্যবসাটা বিগত 5 বছর ধরে করতেছেন, আপনার ব্যবসা কি আসলে ভ্যালিড কিনা, সবকিছু কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে। আপনি যে সারা জীবন ইউনিভার্সিটিতে ঘুরছেন, ফ্রেন্ডদের নিয়ে ঘুরছেন, মেয়েদের নিয়ে ঘুরছেন, আপনার কি লাভ হয়েছে, বেনিফিটটা কি হয়েছে? আপনি তো নিজেকে এবং সোসাইটিকে বুঝ দিচ্ছেন যে আপনি কাজ করতেছেন, আসলে বেনিফিটটা কি হয়েছে এটা এট দ্য এজ অফ 30 গিয়ে বোঝা যায়। এটা যেমন আমার যেহেতু এখন 30 পার হলো আর কি রিসেন্টলি, তো আমার আশেপাশে অনেক ফ্রেন্ডসকে আমি এটা দেখছি যে যাদেরকে আমি দেখতাম 25-26 বছর বয়সে গলা বড় বড় ছিল, বিভিন্ন টাইপের জিনিস করতো, হাসতো অনেক কিছু নিয়ে, আমি যেটা করতাম ওটা নিয়ে খোটা দিত, অনেক কিছু নিয়ে হাসাহাসি করতো। এট দ্য এজ অফ 30 সবাই কেন জানি চুপ হয়ে গেছে। নট টু ব্র্যাগ যে আমি অনেক বড় কিছু একটা করে ফেলছি, আমি তো এখনো আমি একটা সাগরের বালুকণাও না, বাট থিং আই এম ট্রাইং টু সে যে আসলে যে যেটাই করেন এটা মাথায় রাখবেন যে এক সময় না এক সময় এটা এক্সপোজ হবেই, এবং সেটা আপনি চিন্তা করার আগেই আপনি কি করছেন 20 থেকে 29 সেটা রিফ্লেক্ট করবে আপনার 30 থেকে 50 বছর বয়সে। হোপ দিস মেক্স সেন্স। সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই।